বন্ধ করে দিলে কি ভাই কষায়রা ভালো হয়ে যাবো গা, এ দেশের বাটপা সিটার দালালরা ভালো হয়ে যাবো গা, জীবনও ভালো হতো না। ওদেরকে দিতে হবে লাল কার্ড, এমন ভাবে সরকার থেকে ওদেরকে ধরে ধরে টুকায় টুকায় বাইর করে লাল কার্ড দিতে হইব। লাল কার্ড দিলে ওরা জীবন আর কোনো জায়গায় কাজকর্ম করে খাইতে পারবে না। আর যে হাসপাতালগুলা আছে সবগুলা দেখবেন ভালো হয়ে যাবে। এগুলা সরকার থেকে উদ্যোগ নিয়ে টুকায় টুকাইয়া লোক লাগাইয়া সব বাইর করতে হবে। কোন জায়গা হাসপাতালে খারাপ কাজগুলা চলে, সব হাসপাতালে কসাইগিরি চলে, অনেক কিছু চলে যেটা কেউ জানে না, বুঝছেন? একটা রুগী দেখতে গেলেন, দেখাইতে গেলেন, আপনি যে কতক্ষণ এখানে বসে থাকবেন, কখন যে আপনি আসতে পারবেন এটাও আপনি নিজেও জানেন না। ডাক্তাররা তো কই গেছে কোথায় গেছে তারা খুঁজলেও পাওয়া যায় না। ডাক্তাররা তো খালি চিন্তা করে টাকার ইনকাম, যে হাসপাতালে বসে এরা টাকা চিন্তা করে। এদের তো চতুর্দিক থেকে হাসপাতালে টাকা আসে, এরা তো টাকার হিসাব করে। ওগুলো যদি চতুর্দিক দিয়ে টাকা পয়সা দিয়ে হাসপাতালে ধরে না রাখতে পারে তাহলে ওরা চাকরি করবে না, চলে যাইবে। অন্তত যে মালিকে হাসপাতালটা খুলছে এত বিপদ, বুঝেন নাই? হাসপাতাল যে মালিকে করে হ্যাঁ করে বিপদ হয়, তখন হ্যাঁ আর কি করবে, এরা সোম করে করে ওদেরকে রাখে, বুঝছেন? ডাক্তার মানুষ, বুঝেন নাই? ওদের অনেক দাম সম্মান ইজ্জত, বুঝেন নাই? ওদের কেউ কিছু বলতে পারবে না, ওদেরকে কেউ কিছু করতে পারবে না, ওরা নিজের ইচ্ছা মতো চলবে। আর এই দেশের মানুষ কি সেবা পাইলো, ট্রিটমেন্ট ভালোভাবে পাইলো? না পাইলে নাই। যার টাকা আছে হে বিদেশে যা, আর যার টাকা নাই হ্যাঁ তুই মর বাংলাদেশে পড়বে। আমাদের দেশের হাসপাতালের অবস্থা হয়েছে এই ধরনের পরিস্থিতি, বুঝছেন? ভালোভাবে কোনো জায়গা সরকারি বলেন বেসরকারি বলেন একটা হাসপাতাল ঠিক নেই, সবগুলার ভিতরে মানে কসাইগিরি চলে আর দালালগিরি চলে, বুঝছেন? একটা হাসপাতালে কেন এরকম থাকবে? হাসপাতালের পরিস্থিতি জনগণের সেবা দেওয়ার জন্য রাখা হয়েছে, মানুষকে সেবা দিতে হবে। মানুষকে যদি সেবাই না দেয় তাহলে হাসপাতালটা আমার একদিক দিয়ে মনে করি যে সরকার ঠিকই করছে, বুঝছেন? হাসপাতাল বন্ধ করে দিলে একদিক দিয়ে ভালো হয়, কারণ হাসপাতাল বন্ধ করতে গেলে তো দেশের জনগণ বিপদে পড়ে, বুঝেন নাই? সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিন।